সময় সকালবেলাও লাইট জ্বালাতে হয়, কারণ বাইরে এখনো ভালো করে সূর্যের আলো তো ওঠেইনি। তো যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। একটু আগেই আমি দেখলাম একজনকে এখান দিয়ে হেঁটে যেতে, এই অন্ধকারের মধ্যেও রাস্তায় বেরোতে হয়। চলো, আর কিছুক্ষণের মধ্যে আমার যোগা ক্লাস শুরু হয়ে যাবে আর কি। তো সেই ক্লাসটাকে জয়েন করতে হবে, তার আগে এই জলটাকেও শেষ করতে হবে। চিয়া সিডগুলো সব নিচে বসে গেছে, এটা একটু গুলিয়ে নিই, নাহলে লাস্টে গিয়ে আমার মুখে আসবে সমস্ত চিয়া সিডগুলো। আজকে কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, আমার ঠান্ডা লাগছে রীতিমতো, কিন্তু একটু পরেই আমার প্রচণ্ড গরম লাগবে, কারণ ঘেমে যাবো পুরো। আজকে এখানে দিয়েছি ছোলা সেদ্ধ, বয়েলড ভেজিটেবল, ফেভারিট পাস্তা, একটুখানি চিজ দিয়ে দিয়েছি, অরেঞ্জ, স্ট্রবেরি, এগ আর একটা কুকিজ। এই কুকিজটা কালকে টুইটি নিজে বানিয়েছে, ওই জন্য এরকম দেখতে হয়েছে, তা আবার এয়ার ফ্রায়ারে। নিজে বানিয়ে নিয়ে যাচ্ছে, স্কুলে গিয়ে বলতে হবে না আমি বানিয়েছি, সেই জন্য একটা টিফিনেও দিয়ে দিলাম। বোঝো ঠেলা, বেরোলাম আর স্নো পড়তে শুরু করে দিয়েছে। আমি আবার স্নো বুটটাও পরলাম না। হ্যাঁ, আমি ফোরকাস্টে দেখেছিলাম যে আজকে স্নোফল হবে, বাট সকালবেলা হবে তা তো দেখিনি। কি জ্বালা বলতো দেখি। চল, এটা গাড়িতে অটোমেটিক স্টার্ট করে দিল ঘর থেকে। গাড়ি গরম হবে, তারপর গাড়িতে এসে বসবে, তার আগে বসবে না। আসলে বাইরে থাকে তো এদের জানি না, আন্ডারগ্রাউন্ডে গ্যারেজ থাকা সত্ত্বেও এরা কেন বাইরে গাড়ি রাখে। আন্ডারগ্রাউন্ডে রাখলে তো অপেক্ষাকৃত স্নো থেকে বাঁচে। এটা মনে হয় ভূতের গাড়ি অটোমেটিক চালু হয়ে গেল। ছোটো ছোটো স্নো পড়ছে, চিনির দাম স্নো পড়ছে, তার মধ্যেই বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। স্নোতে কভার হয়ে গেছে। স্কুলের দরজা এখনো ওপেন হয়নি। বাইরে স্নো পড়ার পরিমাণটা আরো বেড়ে গেল, হু করে পড়ছে, রাস্তাঘাট খুব তাড়াতাড়ি কভার হয়ে যাচ্ছে। ভাগ্যিস তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছি, না হলে একদম আরো ভিজে ভিজে যেতাম। আর বেশি স্নোফল হলে না চোখে মুখে ঢুকে গেলে না খুব প্রবলেম হয়। চলো ঝটপট করে ব্রেকফাস্টটা করে নিই। আজকে আমার ভীষণ ইয়ামি ব্রেকফাস্ট। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, স্ট্রবেরি, বয়েলড এগ, ব্রেড, আর এগুলো হচ্ছে পনির। পনিরের ওপর একটুখানি ভাজা মশলা দিয়ে নিয়েছি, খেতে কিন্তু খুব টেস্টি লাগে। আর তার সাথে কফি উইদাউট সুগার। বাবা, বাইরে স্নো করে দেখো কি অবস্থা, পুরো একদম কভার হয়ে গেছে। পুরো রাস্তা কোনটা ফুটপাথ কোনটা বোঝাই যাচ্ছে না, এমন অবস্থা। তাড়াহুড়ো করে কিছুটা রান্নাবান্না করেছি, পুরোটা এখন রান্নাবান্না করে উঠতে পারিনি। এখন যাচ্ছি ডক্টরের কাছে প্রান্তিকের জন্য। তো যাই হোক, যাই, এখন অ্যাপয়েন্টমেন্ট আছে 11:30। যা বাবা, উপরে চলে গেল। না, দোতলা থেকে নামছে। 11:30 অ্যাপয়েন্টমেন্ট, আর এখনই বোধহয় অলমোস্ট টাইম হয়ে গেছে। আধা রান্না করেছি, চিকেন ভিজিয়ে রেখেছি, আধা রান্না করে চলে যাচ্ছি। তো যাই, ঝটপট করে যাই। কানাডাতে না অনেকে বেসমেন্ট ভাড়া নিয়ে থাকে, মানে আমরাও যতবার বাড়ি দেখতে গেছিলাম রেন্টের জন্য, অনেকগুলো বেসমেন্টও আমরা দেখেছিলাম। আমাদের প্ল্যানই ছিল না যে আমরা বেসমেন্টে অন্তত থাকবো না। প্রথমত জেল লাগবে, ওই একটা ওপরে ঘুলঘুলির মতন একটা পজিশন থাকে, আমরা তো থাকবোই না প্ল্যান করেছিলাম। আমাদের এই গ্যারেজটা হচ্ছে বেসমেন্টে, ঢুকলে মনে হয় যেন মানে ওই এখানে দোকানে যেমন বড় বড় ডিপ ফ্রিজার থাকে, কসকোতে দুধ ফুদ রাখে, সবজি টবজি রাখে, পুরো ডিপ ফ্রিজারের মতো ফিল হয়। মানে ঘরে অত ঠান্ডা নেই, করিডোরে অত ঠান্ডা, করিডোরে যদি হিটার ফিটার চলছে ঠান্ডা নেই। বাট এই বেসমেন্টে ঢুকলে না আমি ভাবি এইরকম বেশি, হ্যাঁ হয়তো এখানে যদি কেউ থাকতো হয়তো ফ্লোরে কার্পেট পাতা থাকতো, সিমেন্টের ফ্লোর হতো না, সেটা হয়তো উডেন ফ্লোর হতো। ভাই বেসমেন্টে কি করে থাকে? এখানে প্রচুর লোক আছে কানাডাতে এসে ইমিগ্রেন্ট হিসেবে আসে, আর কানাডাতে বেসমেন্টে থাকে, পয়সা জমায়, দিয়ে বাড়ি কেনে। ভাই তাদের আমি কোটি কোটি প্রণাম জানাই যে কি করে তারা বেসমেন্টে থাকে। সূর্যের আলো ঢোকে না, হাওয়া বাতাস ঢোকে না, গরমকালে কি করে থাকে বা শীতকালেই বা কি করে থাকে। ওই সব ওই কাঠবেড়ালি বা এখানে পাখিগুলো এখন সব
ইয়েতে চলে যায় না, হাইবারনেশনে চলে যায়, মাটির তলায় চলে থাকে, গিয়ে থাকে, সেরকমই এখানে কি করে থাকে এরা, আমি তো সেটাই ভেবে পাই না। বাপরে বাপ, কি ঠান্ডা। কি দোষ করেছি আমি জেলে থাকবো বেসমেন্টে? জেলে থাকার মতন কোনো দোষ করিনি আপাতত। জি সত্যি তাই, বেসমেন্টে থাকা আর জেলে থাকা সিনেমায় যেরকম দেখি না, ঠিক সেরকম। বরফ পড়ে পুরো, মানে কোনটা যে ফুটপাথ আর কোন না, কেউ আসছে না, কোনটা যে রাস্তা। এই জায়গাটা পরিষ্কার করেছে মনে হচ্ছে, ও না এই জায়গাটা ঢালু না, গলে নেমে গেছে বরফটা। কি অবস্থা, ফুটপাথ টুটপাথ সব ঢেকে গেছে। এই রাস্তাটা কি অবস্থা হয়ে গেছে। এবারে দেখো হু হু করে স্নো পড়ছে, কি কয়েক সেকেন্ডের মধ্যে সামনেটা পড়ে গেল। আরে মোছো, মুছে দাও, নিজেই বলে যাচ্ছে। কি ভয়ঙ্কর ভাবে স্নো পড়ছে, হু হু করে। দেখো কি অবস্থা, প্রান্তিক গাড়িটা আবার নোংরা হয়ে যাবে। এই ওয়েদার হলেই গাড়ি, আমাদের সাদা গাড়ি আরো বেশি নোংরা নোংরা বোঝা যায়, যদিও কালো গাড়িতে আরো বেশি বোঝা যায়, মানে সল্ট গুলো থেকে যায় বলে। রাস্তার নোংরা সবই উঠে যাবে, সাদা গাড়িতে নোংরা হবেই। যে জিনিস দেখতে ভালো সেই জিনিস, উড়িয়ে বাবালে কি মজা করছে দেখো। ওলে বাবালে, কি ইন্ডিয়ান গো মনে হচ্ছে। হ্যাঁ ইন্ডিয়ান। তুমি সামনেটা দেখো, ছোটটা কি মজা করছে। সর্বনয়, তার উপর দিয়ে পৃথিবী দেখা যাচ্ছে, দেখেছো? পাহাড়ের উপর দিয়ে চাঁদে, এখন চাঁদ লাগছে পুরো। এনিমেলের এটা দেখতে কিন্তু খুব সুন্দর। বাবা এই ওয়েদারে এরা কনস্ট্রাকশনে কাজ কি করে করে কে জানে। আগের সপ্তাহ -24 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর এখন 1 ডিগ্রি টেম্পারেচার, তাতেই এত স্নোফল হচ্ছে এবং খুব ভালো পরিমাণে স্নোফল হচ্ছে। তারপর আবার এই দিকটা কাভার করে দিয়েছে, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, কাজ হচ্ছে কনস্ট্রাকশনের। চলো যাওয়া যাক। হেভি স্নো পড়ছে, হেভি, কিছুক্ষণের মধ্যে পুরো সাদা হয়ে যাব। স্পেশালি চুল টুলগুলোর ওপর বেশি স্নো পড়বে। আর না, স্নো পড়লে অতটা ঠান্ডা লাগে না, যদি ওই বিচ্ছিরি হাওয়া দেয় না, তাতে বেশি ঠান্ডা লাগে। কি হারে পড়ছে স্নো, কি হারে স্নো পড়ছে, পুরো ব্লক করে দিয়েছে। তো গো যাবো কি করে? হ্যাঁ, এটা মনে হচ্ছে ওয়ালমার্টের ভেতর দিয়ে গিয়ে আমাদের এডিং মিলে ঢুকতে হবে। দেখো ওখান দিয়ে তো পুরো ক্লোজ করে দিয়েছে। পারফেক্ট লেট ইট গো গানটা গাওয়ার জন্য। দেখ কি সুন্দর স্নো পড়ছে, আরো বেড়ে গেছে, মুখের ভেতরে ঢুকে গেছে। কথা বলতে বলতে মুখের ভেতরে ঢুকে যাচ্ছে। স্নোয়ের ইয়েটা না এইদিকে রয়েছে। ঠান্ডা কিন্তু অত নেই, দেখো আমি গ্লাভস পর্যন্ত পরিনি, আমার কিন্তু হাতে ঠান্ডা লাগছে না। হ্যাঁ ঠান্ডা লাগছে না, বেশ ভালো লাগছে। কিন্তু টুইটিদের নিশ্চয়ই এখন টুইটিদের লাঞ্চ টাইমই, লাঞ্চের পর ওরা একটু খেলতে বেরোয়, তো নিশ্চয়ই খেলতে বেরোবে আজকে, একটু হলেও বের করবে। খুব মজা লাগছে, কিন্তু আমারই খেলতে ইচ্ছা করছে। হয়ে রয়েছে এখানটা স্নোটা, এই যে জমিয়ে রেখেছিল, এ আর গলছে না, হয়ে গেল ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এইখানেই বসে থাকবে এই স্নোগুলো। কি ভালো লাগছে। এরকম পা নিয়ে যদি গাড়িতে উঠি, প্রান্তিক দেবে আমার ঝাড়, বলবে আমি কষ্ট করে গাড়ি পরিষ্কার করেছি। নাও বাপু, পরিষ্কার জুতো নিয়ে উঠেছি, কিন্তু পরিষ্কার করার সময় বলবে না যে তোমার পায়ে পায়ে উঠেছে, পরিষ্কার করে নিয়ে তারপরেই উঠেছি। এই যে টুইটির জন্য আবার ওয়ালমার্টে গিয়ে একটু হট চকলেট নিলাম, অনেকদিন ধরে বলছে। যদিও এটা খাওয়া খুব একটা ভালো নয়, কিন্তু মাঝে সাঝে একটু ওকে করে দেবো, আমরা তো আর খাচ্ছি না। হ্যাঁ এই ওয়েদার একটু সত্যিই খেতে ভালো লাগে। অনেকদিন ধরে আমাকে বলছে, আগে একটা ছিল শেষ হয়ে গেছে, তো খুব কমই দিই আমি ওকে এসব। সেই আমরা বেড়াতে গিয়ে ওকে কিনে দিয়েছি, স্টারবাক্সে হট কফিটা খেয়ে ওর ভালো লেগেছিল। আগেরটা টিম হর্টনসের ছিল নাকি নেসলের ছিল, যাই হোক টিম হর্টনস কিংবা নেসলের ছিল। এমনি টিম হর্টনস থেকেও কিনে খেয়েছিল, ওর সেটা অতটা ভালো লাগেনি। অবভিয়াসলি স্টারবাক্সেরটা তো ভালো লাগবে। কোন লেন দিয়ে যাবো, রাইট লেন না লেফট লেন? পুরো ডাক পাই রে, সামনে দিয়ে গাড়ি বেরোচ্ছে, দেখে কি অবস্থা। হ্যাঁ লেয়ার হয়ে গেছে।
লেয়ার হয়ে গেছে, ডিভাইড গুলো বোঝা যাচ্ছে না। চলো ওকে পাস করে দিয়ে যাও। ঠিক আছে। এই জায়গাটা কিন্তু এই গরম হাওয়াটা কন্টিনিউয়াসলি বেরোতে থাকে বলে একটু জমেছে কম, এখান দিয়ে না হিটারের হাওয়াটা বেরোয় বলে। এই হচ্ছে আজকে আমার লাঞ্চ। এখানে চিকেন গ্রিল করে নিয়েছি, এখানে হচ্ছে একটু উচ্ছে, এটা এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি, ডাল নিয়েছি, ডালটার মধ্যে সবজি দিয়ে এটা 5 মিশালি ডাল করেছি, আর সবজিগুলো সব গলে গেছে একদম। আর এখানে রয়েছে স্যালাড, অনেকটাই স্যালাড রয়েছে। এখানে স্যালাডের সাথে রয়েছে তলায় ছোলা সেদ্ধ, আমার খেতে এটা খুব ভালো লাগে। তার সাথে একটু ব্ল্যাক পেপার, সল্ট আর একটুখানি লেবুর রস। সো ইয়ামি। বাইরে তাকে দেখ একবার, দেখেছি। এ বাপ রে বাপ, যাবি নাকি খেলতে একবার? হ্যাঁ, বাবা আবার হ্যাঁ বলে। প্রান্তি টুইটি বলছে হ্যাঁ চলো, মানে লজ্জাও করে না, এতখানি হেঁটে এলো বরফের মধ্যে ভিজে ভিজে। ড্যাডি বলছে গাড়ি নিয়ে যাবো নাকি, তা আমি বললাম গাড়ি নিয়ে গেলে টুইটি তো আবার রাগ করবে। বলছে ওরে বাবা, স্নো খেয়েছিস? ওর বন্ধু এমা, হ্যাঁ। এমা আর এলেন এত কি বড় বরফ বড় খেয়েছিস? গোলা করে খেতে খেতে আসছে। ইস, আর মাটি থেকে কুড়িয়ে? হ্যাঁ, ই, ওরা খাচ্ছিল, আমি খাইনি। তুই একটু এরম টেস্ট বড় বড় করেছিস দুটো নাকি? গোলা করেছে। এই থার্মোকলটা কে খেলো? তুই খেয়েছিস নিশ্চয়ই। এটা কি স্নো ভেবে খেয়ে নিয়েছিস? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, মনে হচ্ছে একটা ইঁদুর খেয়েছে। এই যে ইঁদুরটাই তো, এইটা এইটা এই আমি ঘেরে ইঁদুর না, ইঁদুরটা খেয়েছে। আমি ইঁদুর না। এই দেখ ইঁদুরটা গর্ত থেকে একটুখানি বেরিয়ে রয়েছে, দেখ দেখ, এই গর্ত ছিল, গর্ত থেকে একটুখানি বেরিয়ে এটা খাচ্ছে। সকাল থেকে স্নো পড়ছে, সকাল থেকে। আজকে তো সেই টুইটিকে স্কুলে দিতে গেছি, তখন থেকে স্নো পড়ছে। তো যাই হোক, এখন সাদা হয়ে গেছে, আর এখন একটু স্নো পড়াটা কমেছে কিছুক্ষণের জন্য, জানি না আবার হয়তো রাত্রিবেলা স্নো পড়বে। টুইটি এখানে পড়ছে, কোথায় গেল টুইটি? দেখতে পাচ্ছি না, ও এখানে পড়ছে। আমার ডিনার বানানোর কোনো তাড়া নেই আজকে, যেহেতু আমি যাওয়ার আগে আর কি তাড়াহুড়ো করে চিকেনটা এসে আমি করে গেছি। চিকেনটা করেছি বলে দুপুরে প্রান্তিকেরও খাওয়া হয়ে গেছে, আমারও, আমি তো গ্রিল করেই খেয়েছি। আর রাত্রিবেলা আমাদের হয়ে যাবে, চিন্তা নেই। আটাটাও মাখা আছে, কোনো অসুবিধা হবে না। আজকে বলতে গেলে পুরো স্নোই ডে ছিল, সেই সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পুরো টানা স্নো পড়েছে। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।